সরাসরি একবার নজর রাখতে হবে। নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে থানা থেকে বের করা হলো, নিয়ে যাওয়া হবে আদালতে। এদের দুজনকে আজ মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে। কি সেক্ষেত্রে যে তথ্যের সেই অসঙ্গতি কি কাটানো সম্ভব হয়েছে? সঞ্জীব মুখোপাধ্যায়কে বার করানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং নির্মল ঘোষকেও বার করা হবে সম্ভবত। এখান থেকে রৌনক আছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, কি দেখতে পাচ্ছ? এদের দুজনকে এবার আদালতে নিয়ে যাওয়া হবে। আমি ভিতরে খবর কি কিছু পাচ্ছি, মানে এদের কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? কিছু মুখোমুখি বসিয়ে কিছু কি জানা যাচ্ছে? রৌনক, কিছু প্রবলেম হচ্ছিল, আমরা ঠিক শুনতে পাচ্ছিলাম না, নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। আরেকবার যদি বলো ওখানে কি হচ্ছে এখন? রৌনক, কি আমার কথা শুনতে পাচ্ছে? একেবারে দেখতে পারলে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জিকে বের করা হলো, এবং যখন নির্মল ঘোষকে বের করা হচ্ছে তখন একেবারে যে জনরোষ, টিম থেরাপি, এখানেও কিন্তু দেখা গেল একেবারে টিম থেরাপি, এবং নির্মল ঘোষকে একেবারে উদ্দেশ্য করে টিম ছোড়া হলো। এবং শুধু নির্মল ঘোষের পাশাপাশি সঞ্জীব মুখার্জি তাকেও যখন বের করা হলো, এখানে যারা সাধারণ মানুষ তারাও ছিলেন, তাদের মুখে চোর চোর স্লোগান এবং টিম ছোড়া হলো তাকে উদ্দেশ্য করে। এবং ইতিমধ্যে দুজনকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যারাকপুর মহকুমা আদালতের উদ্দেশ্যে। সবাই জানিয়ে রাখবো, এই নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের তরফে। কারণ যে অভিযোগটা আমার বাবার লিখেছিলেন, যে অভিযোগপত্রে লেখা ছিল সরাসরি যে এই নির্মল ঘোষ তার নির্দেশেই কিন্তু দেহ তড়িঘড়ি সৎকার করা হয়েছিল, এবং শ্মশানের যে কাগজ সেই কাগজের সই ছিল সঞ্জীব মুখার্জি। এই জায়গায় দাঁড়িয়ে সঞ্জীব মুখার্জিকে কে নির্দেশ দিয়েছিল যেখানে পরিবারের সই করার কথা তিনি করেছিলেন, এই বিষয়গুলো জানতে কিন্তু তাদের মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি তাদের দুজনকেই কিন্তু খড়দানো থেকে বের করা হলো। কার্যত যে জনরোষ দেখা গেল, মানুষ কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি সমর্থকেরা একেবারে নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি তাদেরকে উদ্দেশ্য করে যে ডিম ছুটলেন, অর্থাৎ এখানেও সেই ডিম থেরাপি দেখা গেল। এবং যাতে কোনোভাবেই অপ্রীতিকর পরিস্থিতি না হয়, পুলিশের পক্ষ থেকেও কিন্তু কড়া নিরাপত্তার বলয় ঘেরা ছিল। র্যাপিড অ্যাকশন ফোর্স থেকে শুরু করে কমব্যাট ব্যাটালিয়ন, প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন ছিল, এবং নির্মল ঘোষকে হেলমেট পরিয়ে বের করা হয়। তারপরেও কিন্তু বহু মানুষ থানার বাইরে তারা জমায়েত করেছিলেন, এবং একের পর এক ডিম আমরা দেখেছিলাম রৌনক, যে যখন ভিতরে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়, তখন বাইরে একটা সেলিব্রেশনের ছবি, এবং কিছু একটা অশান্তি হলেও হতে পারে এই আশঙ্কাই দেখা যাচ্ছে। নির্মল ঘোষকে হেলমেট পরিয়ে বার করা হলো, এবং কোনো রকম কোনো নিরাপত্তায় যেন ফাঁক না থাকে, তার কারণ মানুষের মধ্যে, কিছু মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এলাকার বেশ কিছু মানুষ বহুদিন ধরে বলে এসেছেন যে তাদের অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে, অথচ প্রশাসন কোনো কান দিচ্ছে না। সেই নির্মল ঘোষ যখন এখন থানায়, তখন কিছু মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হতেই পারে, এই আশঙ্কা করছে পুলিশ। তো সেই জায়গা থেকেই তারা নিরাপত্তায় কোনো খামতি রাখছে না, এক এক করে বের করা হচ্ছে তাদের। রৌনক, এই যে এদের আদালতে তোলা হবে, এরপরে কি পুলিশ এদের নিজেদের হেফাজতে নেবে, মানে এর পরের অ্যাকশন কি? দেখো, একেবারে অতটা তোমায় জানিয়ে রাখবো, আরেকজন যে রয়েছে এই অভিযোগপত্রে অবার বাবা তার নাম লিখেছে, এফআইআরও তার নাম রয়েছে, তিনি সোমনাথ দে, তিনি এখনো অধরা, তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই কারণেই কিন্তু নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জির পুলিশ হেফাজতের আবেদন করা হয় পুলিশের তরফ থেকে। 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন করবে পুলিশ, কারণ এদের দুজনকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত প্রয়োজন। যেহেতু 2024 সালের 9ই আগস্ট অবয়ার সৎকারের সময় এই সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি তারা সেই শ্মশানে উপস্থিত ছিলেন। এই কাদের নির্দেশ ছিল,
কি নির্দেশ ছিল এবং এর পেছনে কোনো বড় মাথা যুক্ত রয়েছে কিনা, কেন তড়িঘড়ি সংস্কার করা হলো, একাধিক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের উত্তর কিন্তু এই নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দেব থেকেই পাওয়া যাবে। এই কারণে পুলিশের এদেরকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। পুলিশ আজ আবেদন জানাবে ব্যারাকপুর মহকুমা আদালতে, 14 দিনের নিজেদের হেফাজতে যাওয়ার আবেদন জানানো হবে। তবে তোমাকে জানিয়ে রাখবো, তৎকালীন 17 নম্বর পানিহাটি পৌরসভার যিনি কাউন্সিলর সোমনাথ দেব তথা চেয়ারম্যানও ছিল, যার নেতৃত্বে কিন্তু তার দলের লোকজনকে দিয়ে শ্মশানে একটা ভিড় জমায়েত করেছিল এবং সেই এসআইআর এ এই 3 জনের নাম ছাড়াও পার্টির লোকেরা, দলের লোকেরা উল্লেখ করেছে। এই দলের লোকেরা কারা, কতজন সেখানে উপস্থিত ছিল, কেন তারা এসেছিল, তাদের উদ্দেশ্য কি ছিল, এই একাধিক প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু এদেরকে জিজ্ঞাসাবাদেই সামনে উঠে আসবে। এই কারণেই আজ আদালতে পেশ করা হলে পুলিশের তরফ থেকে 14 দিনের হেফাজতের আবেদন করা হবে। এবং রৌনক, আমি এখানে একটু বোঝার চেষ্টা করবো, আমরা দেখলাম যে যখন নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায় তাদেরকে থানায় বসিয়ে রাখা হয়েছিল, সেই সময় অভয়ার বাবা তিনি থানায় গেলেন, কিছুক্ষণ পরে তিনি বেরিয়ে এলেন। তাকে কি ডাকা হয়েছিল? তিনি কি নতুন করে কোনো অভিযোগ দিলেন? কেন গিয়েছিলেন? দেখো, জানা যাচ্ছে যেহেতু তিনি লিখিত অভিযোগ করেছিলেন 10ই আগস্ট এবং তার লিখিত অভিযোগে এই 3 জনের স্পেসিফিক নাম রয়েছে, নির্মল ঘোষ, সোমনাথ দেব, সঞ্জীব মুখার্জি। এছাড়াও যে পার্টির লোকেরা, তাহলে তারা কারা, এই বিষয়গুলো জানতেও কিন্তু অভয়ের বাবার কাছে সেই বিষয়গুলি পুলিশ জেনেছে এবং এই কারণেই কিন্তু তিনি আজ কিছুক্ষণ আগে থানায় এসেছিলেন এবং পুলিশের সঙ্গে জিজ্ঞাসাবাদে তিনি তার কথাবার্তা বলে তিনি থানা থেকে কিন্তু বেরিয়েও যায়। এক্ষেত্রে এই যে স্পেসিফিক 3 জনের নাম রয়েছে, এছাড়াও এর পেছনে কারা ছিল, কারণ তুমি জানবে এই অভয়ার ঘটনা ঘটার পর থেকে প্রথম দিন থেকেই কিন্তু তার পরিবারের যারা রয়েছে, বাবা এবং মা, দুজনেই কিন্তু দাবি করছিল এর পেছনে একটা বড় ষড়যন্ত্র রয়েছে, বড় মাথা যুক্ত রয়েছে এবং তারা স্পেসিফিক এই দাবিটা করছিল শ্মশানের সংস্কারের প্রক্রিয়া নিয়ে। শ্মশানের সংস্কার তড়িঘড়ি করা হয়েছিল, তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। সব থেকে গুরুতর অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে এই দুজন গ্রেপ্তার। এখনো খোঁজ চলছে এবার সোমনাথ দেব।